আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমরা শুরু করি। ওকে, আমরা শুরু করি তাহলে। আমরা আজকে নতুন একটা প্রজেক্ট নিয়ে শুরু করব। আহ তো আমি আগে মোবাইল নেটওয়ার্কে শিফট হয়ে যাই। বাট আজকে আমরা যে প্রজেক্টটা শুরু করবো সেটা হচ্ছে একটা ওয়াটার ট্যাকার অ্যাপ্লিকেশন। সো আজকে সাম অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়া আছে। তো ওয়াটার ট্যাকার অ্যাপ্লিকেশনটা আমরা যতটুকু পসিবল শেষ করব। যদি বেশি থাকে, আরো ফাংশনালিটি থাকে, দেন ওটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস প্রসিড হওয়ার ট্রাই করব। তো আজকে মেন টার্গেট হচ্ছে আমাদের প্রজেক্টটা শুরু করা, ইউআইটা ডিজাইন করা। তো প্রসিজার আগের মতোই থাকবে। আগে আমরা ইউআই ডিজাইন করব, দেন হচ্ছে আমাদের ফাংশনালিটি গুলাকে ইমপ্লিমেন্ট করব। তো এটা আমাদের অন্য কোনো কিছুই আহ আমরা করব না। শুধুমাত্র আমরা লোকাল যে ডাটা আছে, লোকাল লিস্ট আছে, ওই লিস্ট থেকে শুরু করব। মানে কোনো ধরনের ডাটাবেস কোনো পারসিস্টেন্ট ডাটাবেস এরকম কিছু ইউজ করতেছি না। জাস্ট আমরা আমাদের যে লিস্ট আছে, এই লিস্ট দিয়ে শুরু করবো। তো আমরা এটার মধ্যে আবার কিছু ওই যে আমাদের ক্লাস অবজেক্ট এগুলা নিয়ে আসবো, এগুলো হেল্প নেব। ওকে। আইডি হ্যাং করে ফেলছে। একটু কিছু সরিয়ে দিতে চাই আমরা। হোম স্ক্রিন হোম স্ক্রিন কি রাখবো? না, এটা আমরা ফেলে দিই, যেহেতু আমরা স্ক্র্যাচ থেকে শুরু। তো আমরা একবারে স্ক্র্যাচ থেকেই দেখবো। হোম স্ক্রিন আছে, অনেক কিছু আছে, আমরা একবারে ফেলে দেবো। বারবার রিপিটেটেড ভাবে করব, যাতে আমাদের মাসেল মেমরি ঠিক থাকে। ওকে, আমরা এই পর্যন্ত রাখি, এই পর্যন্ত কেটে দিই। এই পর্যন্ত রাখার দরকার নেই। এই পর্যন্ত রাখি। তো আমাদের একটা মেইন মেথড আছে, যেটার ভিতরে আমরা একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, যেটার নাম দেব হচ্ছে এটা একটা স্টেটলেস উইজেট, যেটার নাম দেব হচ্ছে আমাদের আহ ওয়াটার ট্র্যাকার ওয়াটার ট্র্যাকার অ্যাপ্লিকেশন। তো এই যে ওয়াটার ট্র্যাকার অ্যাপ্লিকেশন যে বানাবো, হোয়াট ইজ ওয়াটার ট্র্যাকার, তাই না? অ্যাকচুয়ালি আমরা দিনে কতবার পানি খাইছি, এই পানি কতবার খাইছি, এটা হচ্ছে ট্র্যাক করে রাখবে। এটাই হচ্ছে এটার কাজ। তো একটা বাটন থাকবে, যে বাটন মধ্যে ট্যাপ করলে একবার করে ইনক্রিমেন্ট হবে, যে একবার করে পানি খাইছি। এখন কেউ চাইলে একসাথে 2-3 গ্লাস পানিও খেয়ে ফেলতে পারে। তো ওইটাও কাউন্টারটাও আমরা আপ ডাউন করার ট্রাই করবো, যে আচ্ছা কেউ চাইলে কাস্টম কোন একটা ইনপুটও ওটার ভিতরে দিতে পারে। তো আমি এখান থেকে চেঞ্জ করে দিই ওয়াটার ট্র্যাকার অ্যাপ্লিকেশন, শর্টকাটে অ্যাপ লিখে দিলাম। ওকে, লিভ যেটা আছে এটার ভিতরে আরেকটা ফাইল বানিয়ে দেই। এক মিনিট। তার একটা ফাইল বানিয়ে ফেল দেই ডাট। আমাদের নাম দেবো হচ্ছে, কি নাম দেওয়া যায়? ওয়াটার ট্র্যাকার লিস্ট। ওয়াটার আচ্ছা, ওয়াটার ট্র্যাকার লিস্ট। এখানে একটা ঝামেলা আছে। কেন ঝামেলা আছে ওটা পরে বলতেছি। তো হোম স্ক্রিন আমি অ্যাড করে দিই। স্টেটফুল একটা উইজেট বানাই, এটার নাম দিব হচ্ছে হোম স্ক্রিন। আচ্ছা, ম্যাটেরিয়াল ডট ডাট কে ইম্পোর্ট করে নেই। এবার এখান থেকে কনফিগারেশন সেট করব, হোমের মধ্যে সেট করে দেব হোম স্ক্রিনটাকে। ওকে। তো এবার হোম স্ক্রিনের মধ্যে আমরা একটা স্ক্যাফোল্ড নিয়ে নিই। স্ক্যাফোল্ডে একটা অ্যাপ বার থাকবে, অ্যাপ বার, যেটার মধ্যে আমরা টাইটেল সেট করে দেব টেক্সটের মধ্যে আমরা সেটা দেব, অ্যাড করে দেব হোম।
ওকে, এটাকে কনস্ট্যান্ট বানিয়ে দেই। এবার আমরা বডি সেট করে দিই, বডির মধ্যে কলাম থাকবে, কলাম কলাম। আমরা এটাকে রান করে, হ্যাঁ, স্টপ করে রান করে আবার। ওকে, তো আমাদের অ্যাপটা রান হয়ে গেছে। তো এখানে আমরা হোমের যে অ্যাপ বার আছে, অ্যাপ বারের কালারটা চেঞ্জ করতে চাই। তো এটার জন্য আমরা চাইলে হোমের মধ্যে স্পেসিফিক ভাবেও লিখতে পারি, আবার চাইলে আমরা একবারে থিমও দিতে পারি। তো আমরা হচ্ছে থিমের দিকে যাব, আমরা চাই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সব জায়গায় সেম থিম থাকুক। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে থিম ডাটা দেয়া যাব। থিম ডাটা, ওকে, এখান থেকে কনস্ট্যান্ট যেটা আছে এটা সরিয়ে দিই, এখানে কনস্ট্যান্ট দিয়ে দিই। তো এখানে হচ্ছে আমি অ্যাপ বার থিম দিয়ে দেবো, অ্যাপ বার থিম। এটার মধ্যে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে চাই। সো ব্যাকগ্রাউন্ড কালার, কালার ডট, তো এটার অ্যাপ্লিকেশনে কালার কালার থাকবে হচ্ছে গ্রিন কালার। ওকে, এটাকে কনস্ট্যান্ট করে দিই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে, আমাদের তো ফরগ্রাউন্ড কালারও সেট করা হচ্ছে। তো ফরগ্রাউন্ড কালারের মধ্যে আমরা হচ্ছে হোয়াইটটাকে প্রিফার করি। ওকে, ঠিক আছে। এবার এইখান থেকে আমি কিছু অ্যাড করতে চাই। ফার্স্ট অফ অল এইখানে একটা বাটন থাকবে, যেটা আমাদের ট্যাপ করলে কি হবে, আহ একটা করে গ্লাস পানি খাওয়ার মতো জিনিস হবে, যে এটা আমাদের ট্যাপ করছে মানে এক গ্লাস করে পানি আমি খাইছি। ওকে, তো ধরেন যে এখানে একটা জেস্টার আছে, হাতের মতো জেস্টার আছে। তো আমরা এখানে একটা কন্টেইনার অ্যাড করি, কন্টেইনার। কন্টেইনার মধ্যে একটা চাইল্ড অ্যাড করি, চাইল্ডের মধ্যে আইকন অ্যাড করে দেই। আইকনস ডট হ্যান্ড, হ্যান্ড কি আছে, আইকনস ডট হ্যান্ড, হ্যান্ড শেক আছে, এই যেটা, এইটা ধরেন হচ্ছে ওই হাতটা। তো কন্টেইনারের মধ্যে আমি ডেকোরেশন অ্যাড করে দিতে চাই, সো এটা আমি দিব বক্স ডেকোরেশন, বক্স ডেকোরেশন। বক্স ডেকোরেশনের মধ্যে আমি ডেকোরেশন অ্যাড করব। সো আমি চাই হচ্ছে বর্ডার অ্যাড করতে। বর্ডার ডট অল, অল সেট করে দিই, তাই না? আমি চাইলে, আচ্ছা, অল ই করে দিই। তো কালার, কালার ডট কি দেওয়া যায়, ইয়েলো কালার আর অ্যাম্বার কালার দিই আমরা, অ্যাম্বার। ওকে, চতুর্থ বর্ডার অ্যাড করে দিলাম। আমার কিবোর্ডে যেন কি হয়েছে, বারবার উল্টা উল্টা বিহেভ করতেছে। আচ্ছা, তো বর্ডারটা উইডো সেট করে দিই, উইড হচ্ছে আমরা হচ্ছে দিব 8। ওকে, আমরা এটা চাই বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, সার্কুলার 50। অ্যাকচুয়ালি আমরা রাউন্ডেড চাচ্ছিলাম, রাউন্ডেড কিছু চাচ্ছিলাম। তো এটার মধ্যে আমি প্যাডিংও অ্যাড করে দেবো, এটার মধ্যে আমি প্যাডিং অ্যাড করে দিই আগে। তো আইকন, এটার মধ্যে প্যাডিং অ্যাড করে দিই। তো প্যাডিং অ্যাড করবো হচ্ছে আমরা ধরেন 16 পরিমাণ। 16 কম হয়ে যাচ্ছে, আমরা 24 অ্যাড করবো। আর এই যেটার যে সাইজ ছিল, এই সাইজটা হচ্ছে আমি বাড়িয়ে দেব। সাইজ, সাইজ হচ্ছে 20, 20 না, 32 দিব। ওকে, এখানে কনস্ট্যান্ট অ্যাড করে দিই। আচ্ছা, তো আমরা কি করলাম, একটা বাটনের মতো ক্রিয়েট করছি, এটা আমাদের ট্যাপ করলে কিছু একটা হবে, এটা আমাদের ট্যাপ করলে আমাদের মানে হচ্ছে এক গ্লাস করে পানি খাবে। এখানে গ্লাস আইকন আছে, ওয়াটার, ওয়াটার, ওয়াটার ড্রপ। আচ্ছা, এইটা দিয়ে আমরা তাহলে মোর মানে জিনিসটা রিলেট করতে পারি। So, আমরা এখানে
ওয়াটার আইকন, এটা আমাদের ট্যাপ করলে তার মানে হচ্ছে নতুন একটা 1 গ্লাস পানি খাওয়া হয়েছে আর কি। তো আমরা এখানে কিছু হিন্ট টিন্ট দিয়ে দিই। আমরা এখানে টেক্সট দিয়ে দিই, টেক্সট আমাদের হিন্ট দিয়ে দিই যে ট্যাপ হেয়ার টু অ্যাড টু ট্র্যাক, ট্যাপ হেয়ার টু ট্র্যাক ওয়াটার কনজিউম। সে যে ওয়াটার কনজিউম করছে এটা ট্র্যাক রাখার জন্য আমরা হচ্ছে কি করব, ওটাকে প্রেস করব। এটা বোঝানোর জন্য আমরা এটাকে উপরে দিয়ে দিই। তো চতুর্দিক দিয়ে একটা প্যাডিং দিব আমরা। তো প্যাডিংটা হচ্ছে কলামের মধ্যে থাকবে, এখানে হচ্ছে প্যাডিং দিয়ে দিই। 8 না, 16 পরিমাণ প্যাডিং দিব আমরা। আর এইখান থেকে একটা আমি সাইজ বক্স নিতে চাই, এখানে থাকবে হাইট, হাইটের মধ্যে দিয়ে দিই আমরা 16 পরিমাণ স্পেসিং। সেভ করে দেই, হয়ে গেছে। তো এগুলোকে মাঝখানে নিব, ডোন্ট ওয়ারি, এটাকে আমরা মাঝখানেও নিব। তো এখন এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। এবার আমি আহ নিচে একটা টেক্সট ফিল্ড দিব, টেক্সট ফিল্ড। তো টেক্সট ফিল্ডে আমরা হচ্ছে এখানে কিছু অ্যাড করে দেব। বাই ডিফল্ট ধরেন এখানে একটা কন্ট্রোলার দরকার, তো কন্ট্রোলারও অ্যাড করব আমরা। এখানে কন্ট্রোলার বানিয়ে নিই, ফাইনাল টেক্সট এডিটিং কন্ট্রোলার। এটা হবে, কি নাম দেওয়া যায়, যেহেতু গ্লাস কাউন্ট করবে, তাই না, গ্লাস কাউন্ট টিই কন্ট্রোলার, টেক্সট এডিটিং কন্ট্রোলার। ওকে, এখানে সেট করে দেই ক্লাস কাউন্ট টি কন্ট্রোলার। ওকে, তো এইটা আমি একটা ফিক্স হাইট ওয়েটের মধ্যে রাখতে চাই। ধরেন এটা হচ্ছে আমি সাইজ বক্সের ভিতরে দেব, সাইজ বক্স উইথ হচ্ছে, উইথ হচ্ছে 60। ওকে, তা আমি বর্ডার রেডিয়াস টেরিয়াস কোনো কিছুই সেট করতেছি না, এখানে কোনো কিছুই সেট করতেছি না। আমি জাস্ট এখানে ডিফল্ট টেক্সট দিয়ে দিতে চাই। এই যে এখানে আমি একটা টেক্সট সেট করে দিতে চাই, টেক্সটটা থাকবে হচ্ছে, ডিফল্ট টেক্সট থাকবে হচ্ছে 1। তা আমি একটা রিস্টার্ট দিই। ওকে, দেখেন এখানে আমি 1 সেট করে দিচ্ছি। এবার এটার মধ্যে আমি একটু টেক্সট অ্যালাইন সেট করে দিই, টেক্সট অ্যালাইন ডট সেন্টার, সেন্টারে যেন টেক্সটটা থাকে। তো এটা দেওয়ার কারণ কি, এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এখান থেকে কেউ চাইলে এখানে বাড়িয়ে দিতে পারে, যে আমি যখন ট্যাপ করব, এটা আমাদের ট্যাপ করব তখন সে 44টা একেবারে অ্যাড করে দিবে। ওকে, তো এখন টোটাল কাউন্ট কত এটাও তো জানা দরকার, রাইট? ধরেন টোটাল কতবার খাইছে, টোটাল কতবার পানি কনজিউম করছে, এটাও তো জানা দরকার। তো এইটা জানার জন্য আমরা উপরেও একটা কাউন্টার টেক্সট বসাবো এইটার মতো করেই। তো ধরেন এটাতে শুধু আমরা একদিনের জন্যই পানির যে ট্র্যাকটা আছে, ওয়াটার ট্র্যাক আছে, এটা আমরা আহ মানে কাউন্ট রাখতেছি। সো এটা আমরা দিয়ে দিতে পারি টুডে, টুডেস ওয়াটার কনজিউম কাউন্ট ইজ, এখানে একটা ভেরিয়েবল রাখবো আমরা যেটার নাম দেবো হচ্ছে আহ ডিজার কাউন্ট, 0 থেকে শুরু করি আমরা। তো এইটা হচ্ছে এখানে চলে আসবে কাউন্ট। ওকে, সে কি বলতেছে, ইনভ্যালিড কনস্ট্যান্ট। ওকে, ওই বাজে ডিজাইন হচ্ছে, ডোন্ট ওয়ারি, আমরা এটা ঠিক করব। আচ্ছা, এবার এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু আমি কিবোর্ডটা আগের মতো রেখে দিচ্ছি, তো কিবোর্ডটাকেও ঠিক করতে হবে। তো আমরা যে কিবোর্ড ঠিক করতে চাই, তাহলে আমাদের যে এইটা আছে, মানে প্রপার্টিটা আছে, এটা হচ্ছে কিবোর্ড টাইপ। তো টেক্সট ইনপুট টাইপ ডট নাম্বার। এটার মধ্যে আবার ট্যাপ করে এটাকে হাইড করে, তাহলে কিবোর্ডটা উঠে আসবে, যেটা সেটা হচ্ছে, আচ্ছা মানে সেভ করি নাই, আমি আবার স্টার্ট করি। ওকে, ঠিক আছে। তো আমরা নাম্বার ইনপুট দিয়ে দিচ্ছি।
ওকে, তো আমাদের এ পর্যন্ত ডান। এবার আমরা হচ্ছে নিচে একটা লিস্ট ভিউ নিয়ে আসবো। এ পর্যন্ত সব ঠিকঠাক থাকবে। এখানে আমরা নিচে নিচে কনস্ট্যান্ট সাইজ বক্স, এখানে আমরা হাইট দিয়ে দিই 16 পরিমাণ, এটা হচ্ছে স্পেসিং থাকবে। তারপরে আমরা এখানে একটা টেক্সট দিয়ে দিই, যেটার নাম থাকবে হচ্ছে, যেটার মধ্যে টেক্সট থাকবে হচ্ছে হিস্টোরি। এটার মধ্যে হিস্টোরি গুলা যেগুলো আছে এগুলাকে রাখবে, যে আচ্ছা আমি হচ্ছে আজকে সারাদিনে কোন সময় পানি খাইছি। তো আমরা হচ্ছে এখানে একটা লিস্ট ভিউ সেট করব, লিস্ট ভিউ। তো লিস্ট ভিউ মানে কন্ট্রোলার কেন দিলাম, আমরা লিস্ট ভিউ বিল্ডার সেট করব, অবশ্যই আমরা বিল্ড করব ডাইনামিক্যালি। তো আমরা বিল্ডার, আইটেম বিল্ডার, তো এখানে কনটেক্সট থাকবে, কনটেক্সট আর হচ্ছে ইন্ডেক্স থাকবে। তো এখান থেকে আমরা রিটার্ন করব লিস্ট টাইল নামে একটা উইজেট আছে। তো এটা কি করে, এটা টাইল নিয়ে আসে, টাইল। আমরা লিস্ট টাইল পড়ছে কিনা জানি না। তো লিস্ট টাইলের মধ্যে আসলে এটা যে লিস্টের ভিতরে থাকবে এমন কিছু নাই, সে চাইলে যে কোনো জায়গায় থাকতে পারে। আমরা আইটেম কাউন্ট দিয়ে দিই, ধরেন আমরা 10টা হিস্টোরি দেখাতে, তো এই লিস্ট টাইলের মধ্যে আমরা যে কোনো কিছু সেট করতে পারি। এটার মধ্যে কিছু স্পেসিফিক প্রপার্টি আছে, যেমন টাইটেল আছে, এটার মধ্যে একটা টাইটেল সেট করতে পারেন। সো ধরেন আমি এটার মধ্যে টেক্সট সেট করে দেই, যে আমি কোন টাইমে খাইছি, মানে কোন টাইমে কনজিউম করছি। ওকে, আরেকটা জিনিস সেট করা যায়, সেটা হচ্ছে লিডিং। আমি লিডিং সেট করতে পারি, যে আমি হচ্ছে কয় গ্লাস খাইছি, কয় গ্লাস খাইছি। তো আমি লিডিং এ মানে শুরুতে যে আইকন থাকে ওটা বলে লিডিং। আমি সেভ করে দেই। তো এখানে দেখেন একটা ইরর দেওয়ার কথা, সে বলতেছে যে হাইট যেটা আছে ওটা আনবাউন্ডেড। কারণ লিস্ট লিস্ট ভিউ কি চাই, লিস্ট ভিউ চাই আমার মধ্যে যত জায়গা আছে আমি সবকিছু নিয়ে নিব। সে আনবাউন্ডেড একটা উইজার্ড, তো দ্যাটস ওয়াই এটা যখন আপনি এরকম আনবাউন্ডেড হাইটের মধ্যে ছাইড়া দিবেন, তখন আপনাকে অবশ্যই বলে দিতে হবে এটা প্রাইমারি ফলস, এটা প্রাইমারি একটা উইজার্ড না। আরেকটা জিনিস বলে দিতে হবে, সেটা হচ্ছে সিঙ্ক র্যাপ, এটা সিঙ্ক র্যাপ করা। ওকে, এটা করে দিলে আপনি যে কোনো ভাবে এটাকে ইউজ করতে পারেন উইথাউট টেকিং দ্য ফুল হাইট। তো এটা যেহেতু নিচের দিকে আর উইজেট আছে, তার মানে অবশ্যই আমাকে কি করতে হবে, এই যে আমাদের যে প্যাডিং ট্যাডিং দেওয়া আছে এগুলাকে অবশ্যই সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে র্যাপ করে দিতে হবে, আদারওয়াইজ সে নিচের দিকে স্ক্রল করতে পারবে না। দেখেন এখানে কিন্তু স্ক্রল করতে পারতেছি। তো আমরা চাইলে আরেক ভাবেও করতে পারতাম, সেটা হচ্ছে এখান থেকে এক্সপ্যান্ডেড দিয়ে, আমরা এক্সপ্যান্ডেড দিয়ে দিতে পারতাম। এখান থেকে এইটুকু স্ক্রলিং হইতো জাস্ট, এটাও করা যায়। ধরেন আমি এটাই করে দিচ্ছি, এটাকে আমি সরিয়ে দিচ্ছি, সেভ করে দিই, তাহলে কিন্তু শুধু এইটুকু স্ক্রলিং হচ্ছে, হিস্টোরি এখানে থাকবে। তো আমি হিস্টোরি, আমি চাইলে এখান থেকে ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট নিয়ে আসি, স্ট্রেস না, স্টার্ট, স্টার্ট নিয়ে আসি, সব কিন্তু শুরুতে চলে আসছে। ওকে, ডিজাইনটা খুব উইয়ার্ড হচ্ছে, বাট আমরা আগে উইয়ার্ড ডিজাইনটাই করবো, তবে আস্তে আস্তে ঠিক করবো। আহ এখানে দেখেন লিডিং এ এই যে টাইম আছে, আমরা লিডিং এর টাইম দিতে চাই না, লিডিং একটা স্পেশাল উইজেট আছে যেটার নাম হচ্ছে সার্কেল অ্যাভাটার। এটার মধ্যে সাধারণত ওই যে আমরা অ্যাভাটার গুলা সেট করি, যেমন হচ্ছে গোল বৃত্তাকার থাকে না, সেটার মধ্যে ইমেজ সেট করে অনেক কিছু সেট করতে পারি। তো এটার মধ্যে চাইলে চাই, তো এটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা কাউন্ট সেট করবো, এটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা কাউন্ট সেট করবো। কাউন্ট, কোন কাউন্ট, এই যে ইন্ডেক্স, কততম ইন্ডেক্স এটা, বা কততম আইটেম এটা, এটা জাস্ট বোঝানোর জন্য। ধরেন ইন্ডেক্স, এটাকে আমি স্ট্রিং আকারে কনভার্ট করি, ইন্ডেক্স +1, এইটা বোঝানোর জন্য যে এটা কত নাম্বার আইটেম। ওকে, ঠিক আছে, এটা দেখতে পারতেছি আমরা যে এত নাম্বার সময় আমরা এতগুলা খাইছি, মানে এই টাইমে এত নাম্বার বার আমি খাইছি। তো এটা কাউন্টিং। আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ট্রেইলিং, আর খাইছি এটাও তো আমার জানা দরকার। তো ধরেন আমি একবার 10 বার খাইছি, একবার 30 বার খাইছি, একবার মানে 30টা গ্লাস খাইছি, একবার হচ্ছে 5 বার মানে 5টা গ্লাস খাইছি, মানে কত গ্লাস পানি খাইছি এটা তো আমার ট্র্যাক রাখতে হবে। সো টাইমের সাথে সাথে ওটা আমরা ট্র্যাক রাখবো, সো ওই জিনিসটা আমরা ট্রেইলিং এ রেখে দিছি। ওকে, যে এই সময় কতগুলা গ্লাস পানি খাইছি। ওকে, তো আমরা চলেন এটাকে এখন একটু সুন্দর করি। সুন্দর করার জন্য ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমরা প্রথমত এই টাইটেলটাকে একটু নিচে নামাবো, এই টাইটেল। ওকে, এই টাইটেল থাকবে নিচে আর এটা থাকবে উপরে।
টোটাল কাউন্ট কত ওটা উপরে থাকবে। তো এটার মধ্যে আমি একটু স্টাইল সেট করতে চাই, টেক্সট স্টাইল সেট করে দেই। তো ফন্ট সাইজ হচ্ছে থাকবে 24। ওকে, ফন্ট সাইজ থাকবে 24। ওকে, 24 নিয়ে আসলাম। আর ওকে, এটা ঠিক আছে। তো আমি এইগুলাকে মাঝখানে নিয়ে আসতে চাই, এই তিনটা জিনিসকে মাঝখানে নিয়ে আসতে চাই। তো এটা আমি অনেক ভাবে করতে পারি, তবে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হয় হচ্ছে যদি আমরা এই যে তিনটা জিনিসকে, এই সরি, এই তিনটা জিনিসকে একসাথে র্যাপ করে, জাস্ট র্যাপ করে কলামের মধ্যে নিয়ে যাই, কলামের মধ্যে নিয়ে যাই, দেখেন সে অটোমেটিক্যালি চলে গেছে ওইদিকে। তো এবার আমি যদি বলি সেন্টারে নিয়ে যাইতে, তাহলে কিন্তু সেন্টারে নিয়ে যাবে। সে কি করলো, এই উইজেট গুলাকে মাঝখানে নিয়ে গেছে। ওকে, এই উইজেট গুলাকে মাঝখানে নিয়ে গেছে। ওকে, তাও দেখতে বিশ্রী অবস্থায় আছে। তো ঠিক আছে, আপাতত এরকম থাকুক। তো আমি এখানে টেক্সট ইনপুট দেওয়ার ব্যবস্থা করে দিই। তো শুরুতে কত থাকবে, শুরুতে তো 1 থাকবে, পরবর্তীতে সে এক এক করে বাড়াইতে পারবে। ওকে, কেউ যদি চায় যে একেবারে আমি 10 গ্লাস করে পানি ইনপুট দেব, তাহলেও সে দিতে পারবে। তো চলেন আমরা এবার অন ট্যাপের ফাংশনালিটি গুলা লিখি। যেমন হচ্ছে যে আমাদের সেই অন ট্যাপ কই, আমাদের যে ট্যাপেবল আইটেম আছে, এটা তো সাইজ বক্স 60, এই যে এটাকে ট্যাপ করা যাবে, তাই না? তো এটা ট্যাপ করা গেলে মানে কি, এটাকে জেস্টার ডিটেক্টর করা যাবে। এটার মধ্যে জেস্টার যেটা আছে, জেস্টার গুলো হবে, অন ট্যাপ হবে, যাই হবে না কেন এগুলো ডিটেক্ট করা যাবে। সো এটা আমাদের অন ট্যাপ অ্যাড করতে হবে। তো অন ট্যাপের ফাংশনালিটি গুলো আমরা অ্যাড করব। আচ্ছা, তো এখানে আমরা একটা লিস্ট রাখবো, যে লিস্টের ভিতরে আমি হচ্ছে ট্র্যাক রাখবো যে কোন সময় কি পানি খাইছি। তো এই লিস্টটা একটা কাস্টম অবজেক্টের হবে অবশ্যই, কারণ এই যে দেখেন আমার টাইমটা রাখতে হবে, আর কত গ্লাস পানি খাইছি এটাও রাখতে হবে। তার মানে আমরা একটা ক্লাস বানাবো, যেটার নাম রাখবো ওয়াটার কনজিউম। তো এই ওয়াটার কনজিউমের মধ্যে ফাইনাল একটা ডেট টাইম থাকবে, যে কোন টাইমে খাইছি। ডেট টাইম নামে একটা ক্লাস আছে যেটা ডেট টাইম ট্র্যাক রাখে। তো টাইম দেবো, এটার নাম দেবো টাইম, যে কোন টাইমে আমি পানিটা খাইছি। আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে কাউন্ট, ইন্টিজার কাউন্ট, গ্লাস কাউন্ট আর কি বলতে পারি, যে কত গ্লাস পানি খাইছি আমি। তো এগুলাকে আমি অবশ্যই কনস্ট্রাক্টর আকারে এভাবে নেমড প্যারামিটার হিসেবে নিয়ে নিব। রিকোয়ার্ড করে দিছে, অবশ্যই কনস্ট্রাক্টরের মধ্যে আমাকে এটা পাস করাতে পারবে, দেয়ার আর নো আদার অপশন। তো আমি এখানে লিস্ট অফ ওয়াটার কনজিউম নিয়ে নিই, যে আমি হচ্ছে ওয়াটার কনজিউম দিব। সো ওয়াটার, আমি এটার লিস্টের নাম দেব ওয়াটার কনজিউম লিস্ট। সো বাই ডিফল্ট লিস্টে এমটি থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা কি করব, এই যে আহ, আমাদের যে লিস্ট ভিউটা আছে এইটার মধ্যে এটাকে শো করে দেব, যে গ্লাস, কই কই গেল ওটা, ওয়াটার কনজিউম লিস্ট ডট লেন্থ। আর এখানে কি আসবে, ওয়াটার কনজিউম লিস্ট, তার স্পেসিফিক ইন্ডেক্স থেকে আমরা ওই টাইম যেটা আছে এই টাইমটাকে দেখাবো। তো এটাকে টু স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে, টু স্ট্রিং এ, আদারওয়াইজ সে কিভাবে দেখাবে, রাইট? আর এখানে হচ্ছে ক্লাস কাউন্ট রাখতে হবে, ওয়াটার ওয়াটার কনজিউম লিস্ট ইন্ডেক্স, দেন হচ্ছে গ্লাস কাউন্ট। এটাও স্ট্রিং, সরি এটাও ইন্টিজার, এটাকে আমরা টু স্ট্রিং এ কনভার্ট করে নেব। এখানে এমটি দেখাচ্ছে কারণ আপাতত কোনো পানি আমরা খাই নাই। সো পানি খাওয়ার সময় তো আমার কোনোভাবে অ্যাড করতে হবে, তো অ্যাড এর ফাংশনালিটি তো লিখি নাই। তো চলেন আমরা এখানে একটা ফাংশন লিখে ফেলি, ভয়েড অ্যাড ওয়াটার কনজিউম। তো অ্যাড ওয়াটার কনজিউমে সে ট্যাপ করলে কি হবে সেটা আমরা একটু পরে লিখি। আগে আমরা এটাকে রেফারেন্সটা দিয়ে দিই, যে এই ফাংশনটাকে তুমি ট্রিগার করবা যখনই ওইখানে ওইখানে কেউ ট্যাপ করবে। তো ওয়াটার কনজিউমে ট্যাপ করলে কি হবে, সর্বপ্রথম তো সে দেখবে যে এখানে কত গ্লাসের জন্য সে কত গ্লাস করে এট ওয়ান্স সে ওয়াটার কনজিউম করতেছে। তার মানে হচ্ছে ইন্টিজার গ্লাস কাউন্ট, এটা হচ্ছে আমার লাগবে। কই থেকে পাবো আমি, এই যে আমাদের গ্লাস কাউন্ট টি কন্ট্রোলার থেকে, এটা আমাদের যে টেক্সটটা আছে এই টেক্সটটার মাধ্যমে।
তো এই টেক্সটটা তো ইন্টিজার না, এই ইন্টিজারটা তো আমাকে মানে কোনোভাবে আনতে হবে। তো আনার জন্য ইন্টিজার ডট ট্রাই পার্স, ট্রাই পার্স করব, যে আমরা পার্স করার ট্রাই করবো যে এখান থেকে যেটা আছে এটা তো টেক্সট আকারে থাকে। তো এই টেক্সটটাকে নিয়ে আমি ইন্টিজার পার্স করার ট্রাই করবো, যদি পার্স করতে না পারি তাহলে আমি 1 দিয়ে দিব, যে আচ্ছা 1 গ্লাস পানি সে কনজিউম করছে দ্যাট টাইম। ওকে, দেন হচ্ছে চলেন আমরা আরেকটা জিনিস দেখি, আরেকটা কাজ করা যায়, এটা এইভাবেও করতে পারি, আরেকটা ওয়েতে ট্রাই করি আমরা। ইফ আমাদের গ্লাস, আমাদের গ্লাস কাউন্ট যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আহ ওকে 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 আচ্ছা এইভাবে না রাখি আমরা, সেটা না পারলে এটা করে দিবে। তো এটা আরেকটা চেক করবো যে ইফ আমাদের গ্লাস কাউন্ট যেটা আছে, গ্লাস কাউন্ট যেটা আছে আমরা যদি পার্স করতে না পারি তাহলে আমরা কি করবো? আমি এরকম রাখতে চাচ্ছি, আচ্ছা ওটা আমরা পরে হ্যান্ডেল করি, আমরা ওই সিনারিওটা জেনারেট করবো, আদারওয়াইজ আপনারা ভিজুয়ালাইজ করতে পারবেন না ওই সিনারিওটা যে সরি গাইস, আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওকে, তো এখানে হোস্ট কে হয়েছেন? জুবাইর হাসান ভাই, কাইন্ডলি আমাকে হোস্টটা শিফট করে দেন। আচ্ছা আমি কোন পর্যন্ত ছিলাম, কোন পর্যন্ত আপনারা শুনতে পারছেন? ওই যে ভাইয়া বলছিলেন যে ওই প্রবলেমটা জেনারেট করব, দেন হচ্ছে কি ওই সিনারিটা আচ্ছা হচ্ছে ভিজুয়ালাইজেশন করতে পারবো আমরা আর কি। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তো ওকে, আমরা একটা তাহলে ইনস্ট্যান্স ক্রিয়েট করে নেই। হ্যাঁ, আমরা তো এখন চাই এটা অ্যাড করতে, আমাদের যে গ্লাস কাউন্ট আছে আর ডেট টাইম আছে এটা সহ আমি হচ্ছে কি করতে চাই, আমার লিস্টে অ্যাড করতে। তো তার জন্য আমি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নেব ওয়াটার কনজিউমের। তো ওয়াটার কনজিউম, এটা আমাদের ডেট টাইম দিতে হবে, যে কোন টাইমে আমি কনজিউম করছি, কোন টাইমে কনজিউম করছি, যে টাইমে আমি বাটনটা প্রেস করছি, তার মানে ডেট টাইম ডট নাও মানে কারেন্ট টাইম। এই ডেট টাইম ডট নাও কি করে, কারেন্ট টাইমটাকে আপনাকে দিয়ে দেয়। আর গ্লাস কাউন্ট কত, এই যে যে গ্লাস কাউন্টটা একটু আগে আমি উপরে পাইছি, এটা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে ফেললাম। এবার হচ্ছে কাজ হচ্ছে এটাকে লিস্টের ভিতরে ইনসার্ট করানো। কোন লিস্টের ভিতরে? ওয়াটার কনজিউম লিস্ট ডট অ্যাড, অ্যাড করবো কাকে? এই ওয়াটার কনজিউমটাকে, যে ওয়াটার কনজিউমটা করছি। তো এটা করলেই কি হবে, এখন তো স্টেটও চেঞ্জ করতে হবে, তো সেট স্টেটও আমি করে দেই। তো সেভ করে দেই। এবার চলেন এই যে 10টা জায়গায় আমি হচ্ছে 2টা দেই, ট্যাপ করি, দেখেন চলে আসছে 1 নাম্বার ফার্স্ট টাইম, 2 নাম্বার, 3 নাম্বার, আমি একটু বাড়িয়ে 20টা দিয়ে দিই, 20টা দিয়ে দিচ্ছি দেখছেন, এখানে 20টা এসে বসছে। 4 নাম্বার বার আমি হচ্ছে 20টা 20টা গ্লাস পানি খাইছি এই ডেট টাইমে, ডেট টাইমটা দেখেন কত উইয়ার্ড। তো এই যে ডেট টাইম, এই যে ডেট টাইম আমরা ইউজ করতেছি এটা বাই ডিফল্ট একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে। তো এটাকে আমার ফরম্যাট করতে হলে ডেট টাইম ফরম্যাটার নিয়ে আসতে হবে। এই ডেট টাইম ফরম্যাটারটা পাবো হচ্ছে আমরা আলাদা একটা প্যাকেজের মাধ্যমে, যেটার নাম হচ্ছে ইন্টেল। যেটা আমি একটু পরেই ইন্টেল বা ইন্টেল সামথিং এরকম একটা প্রোনাউন্স, বাট আমরা সবাই ইন্টেল বলি আর কি। ইন্টেল টিই নাই আর কি ওটার মধ্যে। ঠিক আছে, চলেন আমরা তাহলে এইটা এই পর্যন্ত আসছে। আমরা এই যে টেক্সট আছে এটাকে একটু বড় বানাবো। তো এইটার মধ্যে আমরা একটু এটা স্টাইলটা, স্টাইল টেক্সট স্টাইল, তো এটার মধ্যে
ফন্ট সাইজটা বড় করে আমরা হচ্ছে দিয়ে দেই 24। আর ফন্ট ওয়েট যেটা আছে, ফন্ট ওয়েটও আমরা বোল্ড দিতে চাই, বেশি বোল্ড হয়ে গেছে, 18 উঠবে। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। এ পর্যন্ত সব ঠিকঠাক আছে। আমরা কিন্তু একটা বেসিক প্রোটোটাইপ দাঁড়া করেছি, কিন্তু আরেকটা জিনিস ফাংশনাল নাই, সেটা হচ্ছে আমাদের কাউন্টটা, তাই না? এই যে এখানে যে কাউন্টটা আছে, এই কাউন্টটা কিন্তু এখনো আসে নাই। তো আমি এই কাউন্টারটাও বানাবো। কিভাবে বানাবো এবার দেখেন। এবার আমি একটা ইন্টিজার ফাংশন বানাচ্ছি, গেট টোটাল ওয়াটার কনজিউম কাউন্ট। সে কি করবে? টোটাল ওয়াটার কনজিউম কাউন্ট সে রিটার্ন করবে। তো কাউন্টটা কিভাবে বানাবো? তো আমি ইন্টিজার টোটাল কাউন্ট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, যেটা হবে 0 থেকে শুরু। এবার আমি একটা লুপ চালাবো, ফর ইন লুপ। সো ওয়াটার কনজিউম ইন ওয়াটার কনজিউম লিস্ট। এই লিস্টের মধ্যে যতগুলো আছে ওয়াটার, আমার যে টোটাল কাউন্ট আছে এটার সাথে যোগ হবে, ইকুয়াল টু কার সাথে? ওয়াটার কনজিউম ডট ক্লাস কাউন্ট। তো হর শেষে এই যে এখানে, এখানে হচ্ছে আমার রিটার্ন করে দিবে টোটাল কাউন্ট। ওকে, গেট টোটাল ওয়াটার কনজিউম কাউন্ট। এটা আমি কই সেট করতে চাই? আমি সেট করতে চাই হচ্ছে এইখানে কাউন্টে। আমরা একটু আগে যে কাউন্টটা নিছিলাম, এই কাউন্টার এখন আর দরকার নেই। যে এইগুলো কি আননেসেসারি ইনপুট। ওকে, ঠিক আছে। এবার তাহলে চলেন এই কাউন্টটা সরিয়ে দিয়ে আমি কি করি, এখানে একটা ফাংশন নিয়ে আসি, যে গেট টোটাল ওয়াটার কনজিউম কাউন্ট। তো সেভ করে দেই। দেখেন আমি এবার হচ্ছে এক এক করে বাড়াই, 2 করে বাড়াই, তাহলে হ্যাঁ, 28, 30, 32 টোটাল কাউন্টও কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে। আর এই দিক থেকে হচ্ছে যদি আমি 34 দিয়ে দেই, 40 প্লাস 74। আর নিচের দিকে দেখেন আমার কিন্তু ঠিকই ইনক্রিমেন্ট হচ্ছে। এবার কথা হচ্ছে সবই তো ফাংশনাল হয়ে গেছে, বেসিক একটা প্রোটোটাইপ দাঁড়াইছে। এই অ্যাপটা কি এখন সবাই ইউজ করতে চাবে? সবাইকে চাবে যে এই চেহারাওয়ালা অ্যাপ্লিকেশন ইউজ করতে? এটা তো মানে খুবই বিশ্রী দেখতে একটা অ্যাপ্লিকেশন হয়েছে, রাইট? আচ্ছা, সো এটা হচ্ছে মনে করেন যে আমাদের একটা মিনিমাল এমভিপি, এটা ইউআইও দাঁড়াইছে, ফাংশনালিটিও দাঁড়াইছে। আজকে খুবই নেটওয়ার্ক ঝামেলা করতেছে।
ভাই আপনি কি আছেন নাকি নাই? রাফাত ভাই সম্ভবত জয়েন নাই। ও, এক মুহূর্তে ভাবছিলাম আমিই নাই। সরি। Alright guys, অ্যাকচুয়ালি আমার আজকে নেটে খুবই সমস্যা করতেছে, যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে 2 দিন যাবত। এটা আমার নেটে না, মোবাইল ইন্টারনেটেও সমস্যা করতেছে। মোবাইল ইন্টারনেট দিয়েই ক্লাস নিচ্ছি, বাট খুব একটা বেশি লাভ হচ্ছে না। ওকে, থ্যাংক ইউ আপনাদের ওয়েট করার জন্য। তো আমরা আবার ব্যাক করি। দেখেন আমরা যে অ্যাপ্লিকেশনটা বানাইছি এটা ইউআই কিন্তু আমরা একটা মিনিমাল একটা ইউআই দ্বারা করেছি, বাট ইউআইটা কিন্তু খুবই বাজে হয়েছে, রাইট? খুবই বাজে হয়েছে। এটা কিন্তু অনেকভাবে ইমপ্রুভ করা যায়। ফার্স্ট অফ অল আমরা দেখেন আমরা কিন্তু এখানে যে জিনিসটা দেখতে পারতেছি যে এখানে আমাদের টেক্সট ফিল্ডটা, এই টেক্সট ফিল্ডে আসলে দেখে কোনো কিছু বুঝার উপায় নাই। তারপরে এখানে যে ট্যাপ করা যায়, এই ট্যাপাবল জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা ট্যাপ করা যায়। আর এই যে এখানকার যে টেক্সটটা আছে, এই টেক্সটটাও কিন্তু খুব একটা বেশি হেল্প করতেছে না। ইভেন এইখানকার যে টোটাল কাউন্টটা, এই কাউন্টটাও কিন্তু আমাদের কাছে পছন্দ হইতেছে না। তো এগুলো সবকিছুই ইউআই কে আগে টিউন আপ করে নেওয়া উচিত ছিল। সো এই যে মানে সবকিছু একত্রে করলাম, ফাংশনালিটির সাথে সাথে আমি ইউআই উঠাইলাম বা ইউআই এর সাথে ফাংশনালিটি উঠাইলাম, এটার একটা সমস্যা হচ্ছে এই সব জায়গায় আপনি হারিয়ে যাবেন যে এটা উঠায় না, এটা বাদ পড়ে গেছে, এটা এটা করতে হবে, ইউআই ঠিক হয় নাই। তো এর জন্য আমরা সবসময় প্রিফার করি আমরা যেন ইউআইটা আগে ঠিক মতো ডিজাইন করে ফেলি, দেন আমরা ফাংশনালিটি। আমাদের অ্যাপ কিন্তু পুরোপুরি ফাংশনাল, বাট এটার অবস্থা কিন্তু খুব একটা বেশি ভালো না। ইউএক্স ঠিক নাই, ইউআই ঠিক নাই, কারণ আমরা সবকিছু ঠিকঠাক করতে পারি নাই। তো এটাকে যদি আমরা মানে একটা প্রসেসের মধ্যে নিয়ে আসতাম, একটা লাইফ সাইকেলের মধ্যে নিয়ে আসতাম, তাহলে সর্বপ্রথম কি করতে হতো, আমরা ইউআইটাকে পুরোপুরি কমপ্লিট করতাম, তাই না? ইউআইটাকে পুরোপুরি কমপ্লিট করতাম, তারপরে হচ্ছে ফাংশনালিটির দিকে আগাইতাম। তো চলেন তাহলে আমরা একবার শুরু থেকে আগাই। শুরু থেকে আগাবো না, আমরা এই পুরাটাকে এখন রিফ্যাক্টর করব। আজকে যে প্রসেস মানে জিনিসটা শিখবো সেটা হচ্ছে রিফ্যাক্টরিং। তো রিফ্যাক্টরিং আসলে জিনিস কি? তো রিফ্যাক্টরিং জিনিসটা হয়তো আমি গতদিনও বলছি, তো আজকেও আমি দেখাবো। তো রিফ্যাক্টরিং হচ্ছে আপনার অ্যাপের যে ফাংশনালিটি আছে এই ফাংশনালিটির কোনো পরিবর্তন আসবে না, বাট এটার কোড স্ট্রাকচার অনেক মানে অর্গানাইজ হবে। তো সর্বপ্রথম আমরা এই রিফ্যাক্টরিং করার আগে আগে আমরা ইউআই এনহ্যান্সমেন্টটা আগে করে নিব, ইউআই দেখতে যেন সুন্দর হয়। তারপরে আমরা এই কোডটা রিফ্যাক্টরিং করব। কালকে একটা জিনিস শিখাইছিলাম যে আমার স্ক্রিনের মধ্যে যদি একটা মেথড মানে দেখা না যায়, দ্যাট মিনস ওটাকে আরো এক্সট্রাক্ট করা যায়। আর উইজেট তো এখানে মাশাআল্লাহ অনেক বড় বানিয়ে ফেলছি আমরা, তো এটাকে অবশ্যই এক্সট্রাক্ট করা যায়। আজকে আমরা অন্য লেভেলে এক্সট্রাকশন দেখব, ওটা হচ্ছে আমাদের উইজেট এক্সট্রাকশন দেখবো। যদি ওটা দরকার নেই আমরা জোর করে উইজেট এক্সট্রাকশন করব। সো তার আগে আমরা ইউআইটাকে একটু সুন্দর বানিয়ে নেই। ফার্স্ট অফ অল আমি এই যে টেক্সটটাকে এটার ভিতরে দিতে চাই। কিরকম ভাবে দিতে চাই, যেমন হচ্ছে দেখেন আমি হচ্ছে টেক্সটটাকে দিব হচ্ছে এই যেটা ঠিক নিচে, এই যে প্যাডিং যেটা আছে আইকন, আইকনের ঠিক নিচে হচ্ছে এক টেক্সট দিব যেটা আমাদের লেখা থাকবে ট্যাব হেয়ার, দ্যাটস ইট। আর এখানকার 50-এর জায়গায় এবার ধরেন আমি 100 দিয়ে দিলাম, কারণ আরো রাউন্ডেডই যায়, তাই না? ট্যাপ হেয়ার এখন কিন্তু বোঝা যাচ্ছে এখানে ট্যাপ করা যায়। আচ্ছা, তো আমি উপরেরটা কেটে দিচ্ছি। ওকে, এবার এই যে উপরে যে টেক্সটটা আছে এই উপরের টেক্সটটাকে আমি হচ্ছে নিচে নামিয়ে আনবো। ওকে, নিচে নামিয়ে আনবো এখানে। ওকে, টোটাল কাউন্ট আর এখানকার ফন্ট সাইজ যেটা আছে ফন্ট সাইজটাকে আমি 18 করে দিই। ওকে, আরো একটা জিনিস করতে চাই, এটাকে আমি সেন্টার লাইন করতে চাই। আমরা এইরকম টোটাল টু ডেজ বলতে কিছু রাখবো না, টোটাল। ওকে, আমরা এটা জিনিসটাই রাখবো না, এটাকেই আমরা পুরো উড়িয়ে দিই। তাহলে এখানে কি রাখবো আমরা? এখানে হচ্ছে আমরা এই যে হিস্টোরি যেটা আছে এই হিস্টোরির মধ্যে আমরা কিছু টিউন আপ করবো। হিস্টোরির মধ্যে আমরা রো করি, রোর মধ্যে আরেকটা টেক্সট নেই
যেটা হবে হচ্ছে টোটাল। তো এইখানে হচ্ছে আমরা ওই যে একটু আগে যেটা লিখলাম গেট টোটাল ওয়াটার কাউন্ট। তো এখানে অবশ্যই কনস্ট্যান্ট দিতে পারবো না আমরা, কারণ এটা তো কনস্ট্যান্ট না। ওকে, তো দুইটাকে দুই পাশে সরিয়ে দিই আমরা। সো মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট যেটা আছে, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্পেস বিটুইন দিয়ে দিই, যে দুইটা দুই পাশে থাকবে। তো লেখাগুলা বড় করা যায়, তো আমি লেখাগুলাকে বড় করব, টেক্সট স্টাইল বারবার আমি কোড করব, এখানে রিডান্ডেন্ট কোড করব। ফন্ট সাইজ হচ্ছে 18। তো এখানে আমি স্টাইল লিখি। সমস্যাটা বুঝছেন? সমস্যাটা বুঝছেন? আমি কিন্তু একই একই কোড দুইবার লিখছি। ওকে, ঠিক আছে, তারপর সমস্যা নেই, আমরা এটা লিখছি। আমাদের ইউআই সুন্দর হোক আগে। ঠিক আছে, এইখানে আমি আরেকটু স্পেসিং দিতে চাই, 24 পরিমাণে স্পেসিং দিতে চাই। তো আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, ডিভাইডার। তো ডিভাইডার দিয়ে নিচে একটা ডিভাইড করে দিতে চাই, যে এখান থেকে আলাদা একটা সেকশন তৈরি হয়েছে। দেখেন ডিভাইডার কি করে, একটা এরকম হরিজন্টাল লাইন ক্রিয়েট করে। তো আমি চাইলে এখানে হাইটও দিয়ে দিতে পারি, যে হাইট ধরেন 10 দিয়ে দিতে চাই, তাহলে দুই পাশে 10 নিয়ে আসবে। আমি যদি 20 দিতে চাই, দুই পাশে 20 স্পেসিং নিয়ে আসবে। তো আমি এখানে হিস্ট্রি দিয়ে দিছি, এই পাশে টোটাল দিয়ে দিছি। ওকে, এবার ঠিক আছে, কিন্তু এইখানে কিন্তু বুঝার উপায় নাই। ওকে, সো এইখানে আমার বুঝতে হবে যে এটা কি, জিনিসটা কি, এটা একটা হিন্ট দরকার, তাই না? এটা একটা হিন্ট দরকার। তো এই হিন্টের জন্য আমরা কিন্তু একটা লেভেল ইউজ করতে পারি। সো লেভেল ইউজ করার আগে আমরা চলেন এটার মধ্যে একটু ইনপুট ডেকোরেশন ইউজ করে ফেলতে। ইনপুট ডেকোরেশন, দেখেন এটা দিয়ে কিন্তু বোঝার কোনো উপায় নেই ওটা জিনিসটা কি। তো লেভেল আমরা অ্যাড করি, লেভেল টেক্সট, আমরা ইউএক্স ঠিক করতেছি আগে। তো এক্সটা এখন কি দেওয়া উচিত, ওটা আমাদের লেভেল, যে ক্লাস ক্লাস তো নাম্বার অফ ক্লাস। ওকে, তো এইটাও আমি বাড়িয়ে দিব। ওকে, তো আমি এটাকে রাউন্ডেডও করতে চাই। এখন এখন আমার মনে হচ্ছে যে না, এটা আমি রাউন্ডেড করতে চাই। সো আমি বর্ডার সেট করে দিই, এনাবল বর্ডার আউটলাইন ইনপুট বর্ডার, দ্যাটস ইট, আর কিছুই দরকার নাই। তা আমি ফোকাসড বর্ডারও এটা দিয়ে দিব, ফোকাসড বর্ডার, আর কিছুই চাই না। ওকে, ফোকাস বর্ডার দিয়ে দিছি, বর্ডার তো সেট করেছি, বর্ডার সাইড তো ঠিক সেট করে নেই, তো বর্ডার সাইডও সেট করি। বর্ডার সাইড ডট, সরি, কালার, দেব কালার্স ডট গ্রিন। ওকে, তো সেম জিনিস আমার করতে হবে এখানেও, সেট করলাম। ওকে, ঠিক আছে, এইখানে আমি এবার হচ্ছে কন্টেন্ট প্যাডিং অ্যাড করতে চাই। তো কন্টেন্ট প্যাডিং হবে কি, এজ ইনসেক্স ডট সিমেট্রিক, হরিজন্টালি আমি 16 দিতে চাই। হরিজন্টালি আমি, আচ্ছা হরিজন্টালি আমার দরকার নেই, আমার শুধু দরকার ভার্টিক্যাল। হরিজন্টাল তো আমি ক্যারি করি না, কারণ হচ্ছে আমি মাঝখানে দেখাচ্ছি। ভার্টিক্যালে আমার হচ্ছে দরকার 10 পরিমাণ। ওকে, আচ্ছা হরিজন্টালি দিয়ে ওই যে পাশে তো লেভেল আছে, হরিজন্টালি আমি 8 দিয়ে দিই, লেভেলেও তো এখানে আসবে। আচ্ছা, এবার আমি এইখান থেকে স্পেসিংও দিয়ে দিব। এবার কনস্ট্যান্ট সাইজ বক্স হাইট 8 পরিমাণ স্পেসিং আমি দিতে চাই। 8 অনেক কম হয়ে গেছে, 16 দিয়ে দিই, 16 দিয়ে দিই। ওকে, আর এই যে এখানকার এক্সট্রা স্পেসিংটা আমি সেট করে দিই, কারণ এখানে আমার গ্লোবালি মানে এই স্ক্রিনে প্যাডিং একবার টপ লেভেলে প্যাডিং 16 দিয়ে দেওয়া আছে। তো এখন আমি এখান থেকে একটু বাড়াইতে পারবো, যাতে বেটার লাগে। ওকে, ঠিক আছে, আমি এখানে ইনপুট দিতে পারছি নাম্বার অফ ক্লাসেস ট্যাব ফেয়ার। আচ্ছা, ঠিক আছে, তারপরেও আমার কাছে মনে হচ্ছে এটাকে আরো বেটার করা যেত, যদি এখানে একটা প্লাস এখানে একটা মাইনাস বাটন থাকতো, তাহলে কেমন হইতো, তাহলে কিন্তু আরো বেটার হইতো। তো ওইখানে বেটারে যাওয়ার আগে আমি আগে ধরেন এটা আমি আগে অ্যাড করি। অ্যাড করার পর একটা জিনিস কি খেয়াল করছেন আপনারা, যে সবার লাস্টে যেটা অ্যাড করি ওটা কিন্তু সবার লাস্টে উঠে যায়, মানে মোস্ট রিসেন্ট ওয়ান সবার লাস্টে দেখা যাচ্ছে। এটাও কিন্তু ইউএক্স এর একটা বাজে একটা বিহেভ। তাহলে কি হওয়া উচিত ছিল, এমন হওয়া উচিত ছিল যে যেটা সবার লাস্টে অ্যাড করছি ওটা কি হবে, সবার ফার্স্টে দেখাবে। ওকে, ওটা কিভাবে করা যায়? তো এখানে একটা শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে রিভার্স। আমি যে রিভার্স টু দিয়ে দিই,
তার মানে হচ্ছে আমার লিস্টটা এবার রিভার্স অর্ডারে দেখাবে। লিস্টটা আবার কি অর্ডারে দেখাবে? রিভার্স অর্ডারে দেখাবে। সবার লাস্টে যেটা অ্যাড করবো ওটা কি হবে? ফার্স্টে দেখাবে। দেখতে পাচ্ছেন? সবার ফার্স্টে দেখাচ্ছে, এই যে ফার্স্টে। বাট এটার একটা সমস্যা আছে। সমস্যাটা কি? আমি একটু দেখাই। এবার অ্যাপটা রিস্টার্ট করি, আমি অ্যাড করি। দেখেন সে উল্টা দিক থেকে শুরু করছে, কারণ আমি কি করছি? আমি হচ্ছে রিভার্সে মানে শুরু করছি এর জন্য। তো এটাকে অনেকভাবে ফিক্স করা যায়, বাট আমরা এটাকে এভাবে করি না, রিভার্সে ডাইরেক্ট করি না। তাহলে অর্ডারিংটা আমাদের উল্টা করতে হবে, রাইট? আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে অর্ডারিংটাকে উল্টা করে দেওয়া। তো অনেকভাবেই করা যায়, এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিব। তো এটা লাস্টে আমি না কথা বলবো যে এটা কিভাবে ইমপ্রুভ করা যায়। ওকে, আমরা টোটাল কাউন্ট এবার 2 দেখতেছি, আমরা এবার 3 করে দিই। 3 করে ট্যাপ করি। দেখেন কি করছে এবার? সে 1 1 2 আর 3, তার মানে 5 গ্লাস পানি খাইছে। ওকে, ওয়াটার ট্র্যাক করতে পারতাছি, খুব ভালো কথা। কিন্তু ডেট টাইম ফরম্যাটটা তো রিডেবল না, আমরা তো পড়তে পারতেছি না। আমরা তো চাই পড়তে। তো আমরা যে এরকম পড়তে চাই, তাহলে আমাদের একটা সুন্দর ডেট টাইম ফরম্যাটার নিয়ে আসতে হবে। সো ডেট টাইম ফরম্যাটটা আপনি সাধারণত ইন্টেল দিয়ে করবেন। তো আমি পাব ডট ডেভে গিয়ে আমি একটু সার্চ দিই, তার আমি স্ক্রিনটা ওটাও শেয়ার করে নেই। তো দেখতে পারতেছেন পাব ডট ডেভ, দেখা যাচ্ছে আমার স্ক্রিন। জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাই। ওকে, আর ঠিক আছে। তো আমি এখন হচ্ছে এখানে ইন্টেল এটা লিখে সার্চ দেবো, INTL। আবার আপনার ওই যে ইন্টেল যে চিপ আছে ওটা সার্চ দিবেন না, ওটা সার্চ দিলে কিন্তু আসবে না। এটা হচ্ছে একটা আপনার লোকালাইজেশন ফ্যাসিলিটি বা অন্যান্য অনেক ফ্যাসিলিটি আছে, মেইনলি আমরা অনেক কিছুর জন্য ইউজ করি। তো মেইনলি লোকাল টোকাল দেওয়ার জন্য ইউজ করি, প্লাস হচ্ছে যে আপনি যখন লোকালাইজেশন ইউজ করবেন তখন এটার ফ্যাসিলিটি বুঝবেন। এছাড়া আমরা ডেট টাইম ফরম্যাটের জন্য এটাকে ইউজ করি, পার্সিং এর জন্য ইউজ করি। সো চলেন আমরা এটাকে কপি করি, দেন আমাদের পাব স্পেক ইএমএল এর মধ্যে এটাকে রেজিস্টার করে দেয়। আমরা জানি যে এটা কিভাবে কাজ করে। পাব স্পেক ইএমএল আমরা ডিপেন্ডেন্সি এনে এখানে জাস্ট রেজিস্টার করে দিলেই আমি ওইটাকে পাব গেট করতে পারি, ওই প্যাকেজটাকে গেট করতে পারি, গেট করে আমি নিয়ে আসতে পারি। তো নিয়ে আসতে আসতে দেখি, আচ্ছা আচ্ছা, এখানে কি বলতেছে? লোকালাইজেশন ফ্রম ফ্লাটার এসডিকে ইন্টেল স্পিন্ট ভার্সন এত। ওকে, সে চাই আমি হচ্ছে 18 নিয়ে আসি। কারণ আছে, কারণটা আমি এই ভার্সন ম্যানেজমেন্ট এটা আপনার পরে বুঝাবো। এটার সাথে কিছু মানে ফ্লাটারের যে লোকালাইজেশন আছে, ওই লোকালাইজেশনের সাথে এটাকে পিন করে দিছে, এর জন্য তারা ওই স্পেসিফিক ভার্সনটাই চাচ্ছিল। ওকে, সো আমরা চলেন এটা একটু ডকুমেন্টেশন করি। আমি এইগুলা অলরেডি এক্সপ্লেন করেছি কিভাবে আপনি ইউজ করবেন, কি কি জিনিস থাকতে হবে। তো আমরা আমাদের আমাদের যে দরকার, ওই দরকারে যে এই যে দেখেন এইখানে হচ্ছে ডেট টাইম ফরম্যাটিং এর আপনার বিভিন্ন ধরনের ওয়ে দিয়ে দিচ্ছে। তো আমরা এই যে এইরকম রিডেবল ফরম্যাট চাই, তাই না? ভাইয়া, ব্রাউজার দেখা যাচ্ছে না। ব্রাউজার দেখা যাচ্ছে না? ব্রাউজার কেন দেখা যাবে না? এখন দেখতে পারতেছেন? জি ভাই। ওকে, তো দেখেন যে এখানে কিন্তু আমাদের হিউম্যান রিডেবল ফরম্যাট আছে। এই যে দেখেন ওয়েডনেসডে জানুয়ারি 10, বাট আমরা তো ওয়েডনেসডে জানুয়ারি 10 এগুলো দেখতে চাই, সাথে আমাদের কি দেখতে চাই? টাইমটাও দেখতে চাই, এই রকম ফরম্যাটে চাই, তাই না? এখানে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, তো আমরা এই ফরম্যাটে দেখতে চাই। তো এই ফরম্যাটে অ্যাড করার জন্য আমাদের অনেক ভাবে করা যায়। এটা মানে ডেট টাইম ফরম্যাট যেটা আছে, ডেট ফরম্যাট বা ডেট টাইম ফরম্যাট যেটাই বলে না কেন, এই ফরম্যাটিংটা অনেক ভাবেই করা যায়। বাট আমরা সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে করবো, এই যে দেখেন ডেট টাইম ডট নাও, এরকম ভাবে করতে পারি। আমি চাইলে আরো কয়েকটা এক্সাম্পল দেখাই ডেট টাইম নিয়ে কাজ করার জন্য। কয়েকটা এক্সাম্পল দেখাই। ধরেন আমি ফরম্যাট করতে চাই, আমি ডেট ডেট টাইম ফরম্যাট করতে চাই। সো ফরম্যাট করার জন্য আমি এই যে এটা তো আমার ডেট টাইম, রাইট? তো এটাকে ফরম্যাট করি, চলুন। ফরম্যাট করার জন্য ডেট টাইম সরি ডেট ফরম্যাট, আমি চাইলে এখান থেকে ফরম্যাটের প্রিডিফাইন অনেক কিছু আছে, যেমন এবিবি মান্থ, এবিবি আর মান্থ, এবিবি আর ডে, তারপর হচ্ছে এরকম অনেকগুলো আছে। তো ধরেন এটাই আমি
ইউজ করলাম যে এ বিবিআর মান্থ ডে ডট দেন হচ্ছে আমরা ওটাকে ইউজ করব যে আমরা কোন জায়গায় ফরম্যাট করতে চাই, কিভাবে ফরম্যাট করতে চাই। তো এটা অনেকগুলা ইয়ে আছে, তো এটাও একটা স্পেশাল ইমপ্লিমেন্টেশন। এই যে দেখেন ডি, তো এরকম অনেকগুলো ইমপ্লিমেন্টেশন দিয়ে দেওয়া আছে, এগুলো আপনি চাইলে যে কোনো ফরম্যাটে ইউজ করতে পারেন, আবার চাইলে আপনি কাস্টম ফরম্যাটও ইন্ট্রোডিউস করতে পারেন। ঠিক আছে, কাস্টম ফরম্যাটও আপনি ইন্ট্রোডিউস করতে পারেন। তো এখানে আমরা কি করব, আমরা হচ্ছে এইরকমই আরেকটা ফরম্যাট আছে যেটা হচ্ছে একটু আগে আমরা দেখলাম, সেটা হচ্ছে ডেট ফরম্যাট, ওটা প্রিডিফাইন ওয়াই এম ই ডি। তারপরে কি করতে চাই, ওটার সাথে আমি অ্যাড করতে চাই অ্যাড জেএমএস। তারপরে কি করব, ফরম্যাট করব। কাকে ফরম্যাট করব, মানে একটা ডেট টাইমকে আমি ফরম্যাট করতে চাই, কোন ডেট টাইমটাকে, যে ডেট টাইমটা আমার এইখানে আছে। ওকে, তো টু স্ট্রিং করার দরকার নাই, কারণ সে ডেট টাইম ফরম্যাট করে যে ফরম্যাটে দেয় ওটা একটা স্ট্রিং, বাই ডিফল্টই এটা একটা স্ট্রিং। ওকে, দুইটা লাগবে না, একটা হলেই হবে। ওকে, সো সো এখন দেখেন যে এটা মানডে, তারপর হচ্ছে 5 তারিখ 6 মাস, রাইট, সরি, এটা হচ্ছে 5 মাস মাস 6 তারিখ 2024, 11টা 6 মিনিট 41 সেকেন্ডে এটা অ্যাড করছিলাম। আমি আবার একটা অ্যাড করি, এই যে দেখেন ডেট ওটা আছে, ডেও ওইটা আছে, আর টাইম যেটা আছে কারেন্ট টাইম, যে 11টা মানে 11টা বাজে 12 মিনিট 54 সেকেন্ডে আমরা হচ্ছে এটা অ্যাড করছি। ওকে, তো আমাদের ডেট টাইম ফরম্যাটটা হলো, ডেট টাইম ফরম্যাট আমি অনেক ভাবে করতে পারবো, জাস্ট আমি একটা মানে ডকুমেন্টেশনে যেমন দিয়ে দেওয়া আছে ইউটিসি টাইম অ্যাড কইরা, এটা হচ্ছে ইউটিসি টাইম অ্যাড করছি আমরা। ডট জেএমএস যেটা আছে ডেট টাইমে, এটা মনে করেন টাইম জোন টাইম অনেক কিছু আছে, ইউটিসি আছে, লোকাল আছে, এগুলো নিয়ে আমি পরে একদিন ইন ডিটেলস এক্সপ্লেন করবো, কারণ ডেট টাইম জিনিসটা অনেক অনেক জায়গায় লাগবে, ডেট টাইম ফরম্যাটিং এটা অনেক কিছু আছে। আর জেএমএস যেটা আছে অ্যাট জেএমএস, এটার মধ্যে আরো কিছু জিনিসপত্র আছে, তো এটা নিয়েও আপনি দেখতে পারেন, এগুলো সব ডকুমেন্টেশন দিয়ে দেওয়া আছে। তো এগুলো নিয়ে আমি পরে এক সময় ডিসকাস করব, জাস্ট আমরা আজকে একটা জাস্ট পরে মানে একটা স্যাম্পলের জন্য আমরা যেটা আর কি ইউজ করা যায়, যেটা এইখানে আছে, আমি নিজে ডেট টাইম ফরম্যাট বানাচ্ছি না, আমি যেটা আছে ওটা ইউজ করতেছি। তো আমরা ডেট টাইম ফরম্যাটও করে ফেললাম, তো চলেন আমরা এবার ইউআই তো বানিয়ে ফেলছি, এবার আমরা এটাকে রিফ্যাক্টর করি, এটাকে আরো সুন্দর বানাই। এই যে কোডটা লিখছি, এই যে কালকের কোডটা যে লিখছি আর আজকের কোডটা যে লিখছি, এই দুইটার মধ্যে আপনার কি মনে হয় কোনটা বেটার কোড, মানে কার কার মনে হচ্ছে এইটা বেটার কোড হয়েছে, তারা হ্যান্ড রেজ করেন। সব দিক থেকে যেমন ভাবে করছি কালকে, যেমন অনেক ইজি মনে হইলো, অনেক স্মুথলি করছি, তারপরে ইউআই করছি, তারপরে ফাংশনালিটি অ্যাড করছি, ওটা বেশি ইজিয়ার ছিল না মিক্স কইরা উল্টা পাল্টা ভাবে করাটা ইজিয়ার ছিল? আজকেরটা কার কার বেশি ইজিয়ার মনে হয়েছে, তারা হ্যান্ড রেজ করেন আগে। আচ্ছা ঠিক আছে, ওকে। আর আজকের কোডটা আগের দিনের থেকে কি ভালো মনে হয় কার, নাকি বাজে মনে হচ্ছে, বাজে মনে হয় কার কার, তারা হ্যান্ড রেজ করেন যে আচ্ছা আজকের কোডটা খুব বাজে লাগতেছে, দেখে বোঝা যাচ্ছে না, হিজি বিজি, অনেক বড় লাইন হয়ে গেছে, অনেক বড় মেথড হয়ে গেছে, এরকম কার কার মনে হচ্ছে? ওকে, ঠিক আছে, এই যে আপনার মনে হওয়াটা এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে যে কোডটা লিখছি এটা দেখুন অনেক বড় কোড হয়ে গেছে, আমরা একটা মেথডে অনেক বড় কোড লিখছি, এটার কোনো আগা মাথা নাই। এই যে দেখেন এখানে কনস্ট্যান্ট দেওয়া যায়, তো আমি কনস্ট্যান্ট দেই নাই, তার মানে এটাকে এক্সট্রাক্ট করা যায়, এটাকে ভাঙা ছোট ছোট পোর্শনে ভাগ করতে পারি, মেথডে কনভার্ট করতে পারি কালকের মতো, রাইট? আমি কিন্তু এক্সট্রাক্ট করতে পারি, এটাকে এক্সট্রাক্ট করে ভাঙতে পারি, যেমন হচ্ছে ভাঙার ক্ষেত্রে আমি তাহলে এইটা দিয়ে আগে ভাঙি, তাই না? এটা দিয়ে আগে ভাঙি। সো আমি চাইলে এই যে লিস্ট স্টাইলটা আছে, এই লিস্ট স্টাইলটাকে একটা উইজেটে কনভার্ট করতে পারি, আরেকটা আলাদা উইজেটে কনভার্ট করতে পারি। তো আমি আরেকটা আলাদা উইজেটে কনভার্ট করতেছি না, ধরেন আমি আরেকটা মেথডেই কনভার্ট করি, তো এটার নাম দেওয়া হচ্ছে বিল্ড। বিল্ড কি নাম দেওয়া যায়, বিল্ড ওয়াটার, বিল্ড সিঙ্গেল লিস্ট আইটেম, বিল্ড সিঙ্গেল লিস্ট আইটেম। ঠিক আছে, আমি মানে একটা লিস্ট আইটেম এখানে বিল্ড করব, সো আমি এখানে উইজেট রিটার্ন করব, লিস্ট স্টাইল না, কারণ ভবিষ্যতে লিস্ট স্টাইল নাও থাকতে পারে। আর এখানে আমি ইন্ডেক্স রিটার্ন করব না,
আমি তাহলে কি রিটার্ন করব, ওয়াটার কনজিউম যে ইনস্ট্যান্সটা আছে ওই ইনস্ট্যান্সটা আমি এখানে রিটার্ন করব, ওয়াটার কনজিউম। এই ভিতর থেকে জানবেই না যে কই থেকে দিছে, আই ডোন্ট কেয়ার যে কই থেকে আমাকে কিছু দিছে, আমি জাস্ট ওয়াটার কনজিউম নিতেছি। আমি এই ওয়াটার কনজিউম দিয়ে আমি হচ্ছে এটা বিল্ড করবো। আর এখানে কি দিব, ইন্টিজার, ইন্টিজার কি আছে, ইন্টিজার হচ্ছে সিরিয়াল, সিরিয়াল নাম্বার। এটা হচ্ছে এখানে সে কিভাবে পাস করলো আমরা জানি না, আমরা জাস্ট এখানে যা যা চাচ্ছি ওগুলা দিলেই হবে। তো সেম হচ্ছে এখানে ওয়াটার কনজিউম। ওকে, ঠিক আছে, দেখেন এখানে একটা আমরা ছোট একটা উইজেট এক্সট্রাক্ট করে ফেলছি, অনেকটা কিন্তু ছোট হয়ে গেছে। তাহলে এইটাকেও কি আমরা করতে পারি, হ্যাঁ এইটাকেও আমরা একটা উইজেটে কনভার্ট করতে পারি, যেটা নাম আবার দিতে পারি বিল্ড ওয়াটার ট্র্যাক লিস্ট ভিউ। ওকে, তো এখানে এক্সপ্যান্ডেড দিব না, আমরা এখানে উইজেট দিয়ে দিব। আচ্ছা, এইখানে তো আমার ইন্ডেক্স চাই নাই, চাইছে কি ওয়াটার কনজিউম চাইছে। তো আমি ওয়াটার কনজিউম লিস্ট তার মধ্যে থেকে ইন্ডেক্স নিলাম, আর এখানে দিয়ে দিলাম কি ইন্ডেক্স +1, কারণ সিরিয়াল নাম্বার কি হয় অবশ্যই 0 থেকে শুরু হবে না, সে কি কি থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে। সো 0+1, 1+1 মানে 2 হবে। তো সিরিয়ালটা যাতে ঠিক থাকে এর জন্য আমি ইন্ডেক্সের সাথে 1 যোগ করেছি, কারণ ইন্ডেক্সটা অলওয়েজ 0 থেকে শুরু হবে। ওকে, ঠিক আছে। সো আমরা কি করলাম, এবার হচ্ছে লিস্টটাকেও এক্সট্রাক্ট করে ফেললাম। এখন দেখেন এটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, ছোট হইলেও তারপরেও অনেক কোড কিন্তু এখানে বড় লাগতেছে। তো এইগুলাকেও ছোট ছোট ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে যে এইটা, এইটাকে কিন্তু আলাদা একটা উইজেটে এক্সট্রাক্ট করা যায়। এটাকে নাম দিতে পারি আমরা বিল্ড কি দেওয়া যায়, বাটন। বাটন তো দেওয়া যায়, কিন্তু কি বাটন, ভালো একটা নাম দিতে হবে, যেটাতে ওয়াটার কনজিউম বাটন। ওকে, সে কি করবে, সে হচ্ছে এখানে একটা জেস্টার ডিটেক্টর দিয়ে বাটন বানিয়ে সে আমাকে রিটার্ন করবে। তো আমি জানি না জেস্টার ডিটেক্টর আছে কিনা, আমি জাস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আমার উইজেট রিটার্ন করতে হবে, অ্যাড ট্যাপ করলে কি হবে ওটা আমরা পরে দেখে নেব। তো এক্সট্রাক্ট হয়ে গেছে, এখানেও এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এটাকেও এক্সট্রাক্ট করি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এক্সট্রাক্ট করা যায় হচ্ছে বিল্ড নাম্বার অফ ক্লাসেস টেক্সট ফিল্ড। তো এখান থেকে আমরা উইজেটে এক্সট্রাক্ট করে ফেললাম। এবার খেয়াল করেন, একটু চোখটা একটু হালকা লাগতেছে না, যে আমরা কি করছি, আমরা একটা আহ আমরা একটা স্ক্রিন বানাইছি যেটা মধ্যে স্ক্যাফোল্ড আছে, এটার মধ্যে অ্যাপ বার আছে শুরুতে, তারপর একটা কলাম আছে, কলামের ভিতরে সেন্টারে কি কি দেখাইছি, সেন্টার একটা কলামে কনজিউম বাটন আছে, ওয়াটার কনজিউম বাটন আছে, আর নাম্বার অফ ক্লাসেস একটা টেক্সট ফিল্ড আছে। দেন হচ্ছে আমরা কি দেখতে পারতেছি, এটা তো লেভেল, এইটাকেও এক্সট্রাক্ট করা যায়। আর নিচে কি আছে, নিচে হচ্ছে ওয়াটার ট্র্যাক লিস্ট, লিস্ট ভিউ আছে আর কি, এখানে আমাদের লিস্ট ভিউ আছে, সবগুলাকে আমি এক্সট্রাক্ট করে ফেলছি। ওকে, সো সব ঠিকঠাক আছে, বাট এটা কিন্তু ঠিক নাই। তো এটাকে একটা জিনিস নাম দেওয়া যায়, এটার নাম কি দেওয়া যায়। সো সবাই রিকমেন্ড করেন, চ্যাট বক্সে রিকমেন্ড করেন যে এটার নাম কি দেওয়া যায়। কিন্তু এখানে আরেকটা কালপিট আছে যেটা আমরা এখনো খেয়াল করতেছি না, সেটা হচ্ছে এই যে একটা ক্লাসটা, একটা ফাইলে কেবলমাত্র একটা ক্লাসই থাকবে, যদিও আমরা স্টেটফুল উইজেটে 2টা ক্লাস লিখি, রাইট? বাট এটা যেহেতু রিলেটেড ক্লাস, দ্যাটস আমরা একটা ফাইলে রাখি। বাট এইরকম ওয়াটার কনজিউম মানে আরেকটা ক্লাসকে আমার এখানে রাখা মোটেও উচিত না। দ্যাট মিনস এটাকে আমার আলাদা ফাইলে শিফট করতে হবে। তো আমি এখানে ওয়াটার কনজিউম নামে আলাদা একটা ফাইল বানিয়ে ফেল দিই, ওয়াটার কনজিউম। তো এখানে আমি কি করব, ওয়াটার কনজিউমের যে ক্লাসটা আছে এটা নিয়ে আসবো। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এখানে তো সে চিনতেছে না। তো এটাকে আমি ইম্পোর্ট করে ফেল দিই, ইনপুট লাইব্রেরি, এই যে দেখেন ইম্পোর্ট করে ফেলছি ওয়াটার কনজিউম। এবার সব ঠিকঠাক আছে। এবার দেখেন কোডও কিন্তু ছোট হয়ে গেছে, পড়তেও সুবিধা হচ্ছে, আমি কিন্তু পুরোটা আলাদা আলাদা করে ফেলছি। ওকে, আমি অ্যাপটাকে রিস্টার্ট দিই, আগের মতোই সবকিছু আছে, আমার ফাংশনালিটির কোনো চেঞ্জ আসে নাই। আমি জাস্ট এটাকে
ইজিয়ার করছি পড়ার জন্য, পড়ার সুবিধার্থে এটাকে এক্সট্রাক্ট করে ছোট ছোট কম্পোনেন্টে ভাগ করছি। এখন কথা হচ্ছে এগুলাকে চাইলে কি আমি আরো অন্যভাবেও ভাগ করতে পারতাম? তো এই জিনিসটাকে চাইলে আমি উইজেট এক্সট্রাকশনও করতে করতে পারতাম, বাট আমার মনে হচ্ছে যে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে, আজকেরটা একটু বড়। সো উইজেট এক্সট্রাকশনটা আমি পরে দেখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। সো নেক্সট প্রজেক্টে আমি উইজেট এক্সট্রাকশনটা দেখিয়ে দেবো, বাট আপাতত আমরা মেথড এক্সট্রাকশনে থাকি। তো আমরা কি করে ফেললাম, আমরা পুরা উইজেট ট্রিটা যেটা আছে ওটাকে ভেঙে ছোট ছোট মেথডে এক্সট্রাক্ট করে ফেলছে। সো এখন আমার পড়তে সুবিধা হবে। আমি যদি চাই যে আমি নাম্বার অফ ক্লাসেস টেক্সট ফিল্ড যেটা আছে ওটার মধ্যে যাব, গিয়ে কিন্তু দেখতে পারবো যে আচ্ছা এখানে কি কি হয়েছে, এখানে কি কি আছে। অবশ্যই এগুলা কিন্তু ডেকোরেশন, আমি রিউজেবল ডেকোরেশন ইউজ করতে পারতাম, যেহেতু আমার এগুলা প্রত্যেকটা কম্পোনেন্টই সিঙ্গেল টাইম ইউজ হয়েছে। দ্যাটস ওয়াই আমি কিন্তু এই যে এখানে এসে আমি কিন্তু ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে থিম ডাটার ভিতরে সেট করি নাই। ওকে, তো আমরা আরেকবার রিক্যাপ করি। তো কোশ্চেন নেওয়ার আগে আমরা একবার রিক্যাপ করি। তো আমি এখানে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছি যেটার নাম হচ্ছে ওয়াটার ট্র্যাকার অ্যাপ্লিকেশন। তো ওয়াটার ট্র্যাকার অ্যাপ্লিকেশন আমরা তো নাম দিই, নাম দিয়ে দিই ওয়াটার ট্র্যাকার। তো এই অ্যাপ্লিকেশনটা কি করে, এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনি দিনে কত গ্লাস পানি খাইছেন ওটা হচ্ছে ট্র্যাক করে রাখতে পারে। তো এইখানে আমরা হচ্ছে হোম স্ক্রিন অ্যাড করে দিচ্ছি, যে হোম স্ক্রিনের ভিতরে পুরো অ্যাপ্লিকেশন একটা একটা স্ক্রিনেরই অ্যাপ্লিকেশন, দ্যাটস ওয়াই পুরো অ্যাপ্লিকেশন কোডটা এখানেই আছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা ভুল করছি। আচ্ছা, ভুলটা আমরা লাস্টে দেখি। তো এখানে আমাদের ওয়াটার কনজিউম লিস্ট আছে, আমরা যতবার ওয়াটার কনজিউম করি এই লিস্টের মধ্যে একবার করে অ্যাড করি। তো ওয়াটার কনজিউম যেটা আছে, যেটা লিস্ট আর কি, ওয়াটার কনজিউম যে আমাদের ক্লাসটা আছে এটার মধ্যে দুইটা জিনিস নাই, যে কোন টাইমে আমি ওয়াটার কনজিউম করছি আর কত গ্লাস পানি হচ্ছে আমরা খাইছি। তো এটা একটা লিস্ট আছে, আর একটা টেক্সট কন্ট্রোলার আছে, যে কন্ট্রোলারটা কন্ট্রোল করে নাম্বার অফ গ্লাসেস। ধরেন আপনি ওয়াটার কনজিউম অ্যাড করতে চাচ্ছেন, বাট আপনি ওই সময় যে সময় অ্যাড করতে চাচ্ছেন, মনে করেন দুপুরে খাবারের পরে আপনি কত গ্লাস পানি খেয়েছেন এটা অ্যাড করতে চাচ্ছেন। এখন আপনি খাওয়ার সময় 3 গ্লাস পানি খাইছেন, তাহলে আপনি কি করবেন, অ্যাটে মানে 3বার কি আপনি এই বাটনটা ট্যাপ করবেন, আপনি চাইবেন যে 3বার অ্যাটে ওয়ান্স আমি হচ্ছে ইনসার্ট করে ফেলবো। তো এর জন্য আমরা হচ্ছে এরকম নাম্বার অফ গ্লাসেস একটা টেক্সট ইনপুট ফিল্ড রাখছি, যেটার মধ্যে আপনি চাইলে টেক্সট ইনপুট দিতে পারেন, দিয়ে হচ্ছে কি করতে পারেন, এট এ ওয়ান্স নাম্বার অফ টাইমস আপনি হচ্ছে মানে নাম্বার অফ গ্লাস আপনি হচ্ছে কি করতে পারেন, ইনপুট দিতে পারেন। ওকে, তো এখানে আমার স্ক্যাফোল্ডের ভিতরে অ্যাপ বার আছে, যেটার মধ্যে বেসিক্যালি একটা টেক্সট আছে হোম। দেন হচ্ছে আমরা কি করছি, একটা কলাম নিয়ে নিছি, কলামের ভিতরে আমার হচ্ছে হাফ উইজেট আছে, আমাদের একটা বাটন আর একটা টেক্সট ফিল্ড, আর হচ্ছে আমাদের হিস্টোরি আর টোটাল অ্যামাউন্ট কাউন্ট করার যে হেডারটা, এই হেডার, এটা কি তাহলে এটা হচ্ছে হেডার রো, রাইট? এটা হচ্ছে হেডার রো, এখানে হেডার আছে একটা, হিস্টোরি আর একটা হচ্ছে টোটাল কাউন্ট। আর পরে যেটা আছে, পরে হচ্ছে একটা ডিভাইডার আছে, যে এই যে এই সেকশন আর এই সেকশনকে আলাদা করার জন্য ডিভাইডার হিসাবে, ডিভাইড করার জন্য যে একটা ডিভাইডার অ্যাড করা দরকার, সেখানে আমরা ডিভাইডার হিসাবে একটা উইজেট আছে সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। দেন হচ্ছে আমরা ওয়াটার মানে যে আমি কনজিউম করছি, কনজিউমের যে লিস্টটা আছে, ওয়াটার ট্র্যাক লিস্ট না দিয়ে এটার নাম আমরা দিতে পারি ওয়াটার কনজিউম লিস্ট, তাই না? ওয়াটার কনজিউম লিস্ট। তো আমরা ওয়াটার কনজিউম কতবার করছি এটা যে লিস্ট আছে, কোন টাইমে করছি ওটার জন্য আমরা একটা লিস্ট বানাইছি, ওই লিস্টটাকে এখানে বিল্ড করে দিছি। তো এখানে দেখেন আমি প্রত্যেকটা উইজেট গুলাকে আবার এক্সট্রাক্ট করে ছোট ছোট মেথডে কনভার্ট করেছি। যেমন হচ্ছে যে প্রথমে হচ্ছে বিল্ড নাম্বার অফ ক্লাসেস টেক্সট ফিল্ড, এই যে নাম্বার অফ ক্লাসেস টেক্সট ফিল্ডে আছে এটাকে আমি এক্সট্রাক্ট করে ছোট একটা মেথডে ভাগ করে ফেলছি। এখানে আমাদের ওই টেক্সট ফিল্ডে যা যা দরকার, ডেকোরেশন, ইনপুট টাইপ কি হবে সবকিছু আমরা অ্যাড করে দিয়েছি। পরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়াটার কনজিউম যে অ্যাড করি ওটা যে বাটনটা আছে, বাটনটা আমরা অ্যাড করছি। তো এই বাটনটার জন্য আমাদের একটা জেস্টার ডিটেক্টর আছে, যেখানে আবার ট্যাপ করলে মানে জেস্টার দিয়ে ট্যাপ করলে, হাতের আঙ্গুল দিয়ে ট্যাপ করলে আমরা কি হবে, একটা ওয়াটার কনজিউম অ্যাড হবে। তো ওয়াটার কনজিউমের যে টোটাল কাউন্ট আছে মানে গ্লাস কাউন্ট, ওটা আমরা প্রথমে ফেচ করতেছি, নিতেছি, ওটাকে ইন্টিজারে কনভার্ট করতেছি, কনভার্ট করে দেন হচ্ছে আমরা কি করতেছি, ওটাকে একটা অবজেক্টে নিচ্ছি, যে ওটা ডেট টাইম কখন মানে কোন সময়ে সে পানিটা খাইছে, আর মানে কোন সময় খাইছে না, খাওয়ার যে বড় কথা, কোন সময় অ্যাড করছে, রাইট? সে তো আধা ঘন্টা আগেও খাইতে পারে। আর গ্লাস কাউন্ট কত, যে কয় গ্লাস পানি সে ওই টাইমে খাইছে। দেন হচ্ছে আমরা কি করতেছি, আমাদের ওয়াটার কনজিউম লিস্ট যেটা আছে ওটার ভিতরে এই ওয়াটার কনজিউমটাকে অ্যাড করে দিচ্ছি। দেন আমরা সেট স্টেট করে দিচ্ছি যাতে আমাদের স্টেটটা আবার রিবিল্ড হয়। ওকে,
আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্যাব বাটনের কাজ। তারপরে গেল লিস্ট ভিউ। আমরা যে এই যে ওয়াটার কনজিউম গুলো করতেছি, এটা আমি হিস্টোরি আকারে আমি দেখাইতে চাই। দ্যাটস আমি নিচে হচ্ছে যতবার ট্যাব করতেছি আমার প্রত্যেকবার একটা হিস্টোরি ডাটার লিস্ট এখানে চলে আসতেছে, মানে লিস্টের ভিতরে হিস্টোরি গুলা রয়ে গেছে। তো আমি যতবার অ্যাড করব অ্যাড হচ্ছে। আর এই যে আমাদের টোটাল কাউন্ট যেটা আছে, এটা হচ্ছে আমরা একটা ফাংশন লিখে ফেলছি যে টোটাল কাউন্ট আছে 0। আমি যতবার অ্যাড করব ততবার কি করবে, টোটাল কাউন্ট কাউন্ট করে রিকাউন্ট করে সে আমাকে রিটার্ন করবে। আর সেটা কি করব আমরা, আমরা এখানে হেডারের মধ্যে, এই যে হেডারের মধ্যে এখানে সেট করে দেব। ওকে ওকে। তো আমরা এখানে আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে যে লিস্ট ভিউ এর ভিতরে যে আইটেম গুলো আছে এটাও আলাদা আকারে একটা মেথডে কনভার্ট করে ফেলছি। আমি চাইলে এটাকে একটা উইজেটেই কনভার্ট করতে পারতাম, বাট আপাতত মেথডেই কনভার্ট করছি, যেখানে আমি একটা ওয়াটার কনজিউম পাঠাইতেছি, যে এটা হচ্ছে সেই ওয়াটার কনজিউম যেটার জন্য তুমি ইনফরমেশন শো করবা, সেটা তুমি নিয়ে নাও। আরেকটা হচ্ছে সিরিয়াল নাম্বার, যেটা কত নাম্বার সিরিয়ালে হয়েছে, ধরেন এখন অ্যাড করলাম, তার মানে কি এটা সিরিয়াল নাম্বার হচ্ছে 6, 6 নাম্বার সিরিয়াল। ওকে, কত গ্লাস খাইছে, 2 গ্লাস খাইছে। তা আমি এখান থেকে কেটে দিই, কেটে দিয়ে 2 এর জায়গায় আমি হচ্ছে দিয়ে দিই 23 গ্লাস। ওকে, এবার আমি অ্যাড করি, দেখেন নিচে 23 গ্লাস চলে আসছে। আচ্ছা, তা আমি এখানে স্ক্রল করতে পারবো যদি একে মানে এই স্ক্রিনকে ওভারফ্লো করে, মানে ওভারফ্লো বলতেছি যে জায়গা শেষ হয়ে যায়, তারপর হচ্ছে আমরা নিচের দিকে স্ক্রল করতে পারবো। এটা হচ্ছে ছিল আমাদের আজকের ওয়াটার ট্র্যাকার অ্যাপ্লিকেশন। তো এবার আপনাদের যা যার যে কোশ্চেন আছে হ্যান্ড রেজ করে ফেলেন, তারপরে আমি অ্যান্সার দিই। ভাইয়া ক্লাস কি আজকের মতো শেষ এখানে? হ্যাঁ ভাই, আজকের মতো শেষ। আমার কোনো কথা বুঝতে না পারলে আবার জিজ্ঞেস করতে পারেন, কারণ আজকে আমার ঠান্ডা লাগছে, তো কথা বলতে বলতে অনেক সময় আটকে গেছি হয়তো। তো কোনো কোশ্চেন থাকলে আবার বলতে পারেন, আমি আবার করতে পারি। আচ্ছা, আমিনুল ইসলাম ভাইয়া, কাইন্ডলি আমাকে হোস্টটা একটু শিফট করে দেন ভাই। আপনি হোস্ট হয়ে গেছেন, হ্যাঁ। আমিনুল ইসলাম ভাইয়া আছেন ভাইয়া?